আসসালামু আলাইকুম। সুপ্রিয় অনার্স শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদের অনার্স তৃতীয় বর্ষ গণিত বিভাগের রিয়েল অ্যানালাইসিসের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব। অঙ্কটি হলো ধারার অভিসৃতি পরীক্ষা। প্রতি বছর আমাদের এখান থেকে একটি প্রশ্ন পরীক্ষা আসে, তো সেই ধারাবাহিকতায় এবার 2023 এখান থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা অবশ্যই আছে। তো আমাদের পরীক্ষায় মূলত ধারা অভিসৃতি পরীক্ষা কয়েকভাবে এসে থাকে। এভাবে n মুক্ত মানের, আবার ফ্যাক্টোরিয়াল যুক্ত n, লন যুক্ত n। তো এভাবে যে মুক্ত n থাকলে যেখানে লনও থাকবে না, ফ্যাক্টোরিয়াল থাকবে না, এই যে এখানে অনেকগুলা আমাদের ধারা অভিসৃতি পরীক্ষা দিয়েছে। এখান থেকে একটা অঙ্ক যদি বুঝে করতে পারি, সবগুলা অঙ্ক সেম ক্যাটাগরি, তো একটা অঙ্কই ভালোভাবে সমাধান করলে সবগুলো অঙ্ক তোমরা পারবা। তো আসো আমরা অঙ্কটি সমাধান করি। আজকে আমি এখান থেকে 2 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। তো আমার 2 নম্বর অঙ্কটা যা আছে যে সামেশন n এর মান 1 থেকে ইনফিনিটি n-1 বাই n স্কয়ার প্লাস 1, এইরকম ধারাতে আমার এই যে মানটা থাকবে এটাকে আমরা প্রথমে un ধরে নিব, আর এই যে আমাদের এই মানটা n যুক্ত যে মানটা এটাকে bn ধরে নেব। তারপরে আমরা এটাকে তুলনামূলক পরীক্ষার মাধ্যমে আমরা নির্ণয় করব। দেখা যাক। এই যে আমাদের অঙ্কেতে এখানে n এই মানটাকে আমরা প্রথমে বলছি un ধরে নিব, তো ওরা তাই করছে যে ধরি un সমান সমান n-1 n স্কয়ার বাই n স্কয়ার প্লাস 1, এই মানটাকে un ধরে নিছে। আর n বাই n স্কয়ার এটাকে bn ধরে নিছে, তো n বাই n স্কয়ার এটাকে bn ধরে নিবে। তা আমরা n এ কাটতে পারি, n উপরে আছে একটা, নিচে আছে দুইটা, তো কাটাকাটি করলে নিচে থাকে n একটা আর উপরে থাকে 1। আমরা সবগুলা ধারাতে প্রথমে আমরা মূল ফাংশনটাকে un ধরে নিব, n যুক্ত মানটাকে bn ধরে নিব, তারপরে আমরা তুলনামূলক পরীক্ষণ করব। তুলনামূলক পরীক্ষণ, আমাদের তুলনামূলক পরীক্ষণের সূত্রটা কি? এটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে তুলনামূলক পরীক্ষণের সূত্র। এটা আমাদের এই জাতীয় অঙ্কগুলোতে সবগুলোতে আমাদেরকে তুলনামূলক পরীক্ষণ করতে হবে, অর্থাৎ un বাই bn নির্ণয় করতে হবে এবং সেটাকে n টেন্ডস টু ইনফিনিটি পর্যন্ত করতে হবে। তো আমরা un এর মান ইতিমধ্যে এখানে পেয়েছি, bn এর মানও এখান থেকে কাটাকাটির পরে 1 বাই n পেয়েছি। তো তুলনামূলক পরীক্ষণ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un বাই bn ইকুয়াল, আমরা কি বলতে পারি, লিমিটটার যেমন আছে n টেন্ডস টু ইনফিনিটি, এই un এর মানটা আমরা এখানে un এর মানটা বসে দিয়েছি। এই যে un এর মানটা n-1 n স্কয়ার বাই n স্কয়ার প্লাস 1, আর আমরা এই ভাগের জায়গায় যখন একটা কি চিহ্ন দিছি, গুণ চিহ্ন দেব, তখন এই যে আমার এখানে ভাগের জায়গায় bn এর মানটা নিচে হওয়ার কথা, এই bn এর ভাগের জায়গায় যখন ভাগ ছিল, ভাগের জায়গায় যখন আমরা গুণ দিই, তখন এই যে bn এর মানটা যে বসাবো তার লব যাবে হরে আর হর আসবে লবে। তো আমাদের এই যে হরটা লবে যাবে আর লবটা 1 আসবে, তো n যাবে উপরে, 1 আসবে নিচে। তারপরে এটা যেমন আছে এমন রাখলাম। আমরা এখানে যদি nটা বসে দিই তাহলে আমাদের ইনফিনিটি বাই ইনফিনিটি আসবে। তো এই জন্য আমরা আগে কি করব, আমরা এখান থেকে আমরা এটাকে আগে গুণ করে দিতে পারি। এখানে যদি আমরা এটাকে গুণ করে দিই তাহলে এটা গুণ করলে কি হবে, n স্কয়ার মাইনাস -1 আর n গুণ করলে n। তো এখান থেকে আমরা পরবর্তী n স্কয়ার কমন নিতে পারি। তো কমন নিলে কি থাকবে, n স্কয়ার দ্বারা n স্কয়ার ভাগ করলে 1, আর n স্কয়ার দ্বারা আমরা n কে যদি ভাগ করি তাহলে 1 বাই n থাকবে, কারণ n আর n স্কয়ার বাদ গেলে নিচে একটা n থাকবে।
তো ওরা তাই করছে যে এখান থেকে আমার n স্কয়ার কমন নিছে। তো n স্কয়ার কমন নেওয়ার পরে আমাদের কি আছে 1 মাইনাস 1/n থাকে। সেম আমরা নিচেও এখানে 1 দ্বারা এটা গুণ করলে এটাই হবে। এখান থেকে আমরা n স্কয়ার কমন নিব। n স্কয়ার কমন নিলে n স্কয়ার দ্বারা n স্কয়ার ভাগ করলে 1 প্লাস এর প্লাস n স্কয়ার দ্বারা 1 এর ভাগ করলে 1/n স্কয়ার। এবার আমরা এই n স্কয়ার কাটাকাটি করতে পারি। কাটাকাটি করার পরে কি থাকে 1 মাইনাস 1/n আর আমাদের নিচে থাকে 1 প্লাস 1/n স্কয়ার। এবার আমরা n এর মানটা ইনফিনিটি এখানে যখন বসে দিই 1/∞ এর মান কত 0। সেম তাহলে 1 মাইনাস 0 n এর মানটা ইনফিনিটি বসালে 1 প্লাস 1/∞ এর মান হচ্ছে কত 0। তো আমরা এটাকে এখান থেকে আমরা বলতে পারি মানটা কত বের হবে 1। তো আমার এই যে তুলনামূলক পরীক্ষণ দ্বারা আমার যে মানে এখানে বলতেছি যে সবগুলো আমরা তুলনামূলক পরীক্ষা করব, অর্থাৎ প্রত্যেকটা অঙ্কেতেই আমরা লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un/bn নির্ণয় করব। আর যখনই un/bn এর মান অশূন্য বের হয়, অশূন্য মানে শূন্য নয়, 1 2 3 এরকম যাই বের হয়, যখনই আমার বের হবে মানে অশূন্য মান বের হবে, তখন অশূন্য মান যেমন এখানে আমাদের 1 বের হয়েছে অশূন্য মান, আর যখন অশূন্য মান বের হবে তখনই আমাদেরকে দ্বিতীয় ধাপ করতে হবে। দ্বিতীয় ধাপটা কি, আমরা এই যে এখানে একটা un এবং bn আমরা এটা নির্ণয় করতে হবে। bn এর সামেশন n 1 থেকে n এর মান 1 থেকে ইনফিনিটি পর্যন্ত bn, আমরা একটু আগে bn সমান সমান কত বের করছি 1/n। তাহলে আমাদের সামেশন n 1 থেকে ইনফিনিটি bn এর মানটা কত 1/n, তাহলে 1/n বসে দিলাম। তো আমরা এখান থেকে যখন এটা মান 1 মানে অশূন্য বের হবে তখন আমরা এখান থেকে vn সামেশন vn নির্ণয় করব। আর একে আমরা মানে এটাকে আমরা ফি ধারার সামেশন 1/n এর সাথে তুলনা করব। এই যে আমরা যদি এটাকে এটার সাথে তুলনা করি, এটা হচ্ছে একটা সূত্র, এটাকে আমরা এটার সাথে যদি তুলনা করি সামেশন n ইনফিনিটি, ঠিক আছে 1/n এখানে এই মানটা কত 1, এখানে আছে কত ফি, তাহলে এখানে এই ফি এর সাথে এটাকে তুলনা করলে ফি এর মান কত 1। যদি আমাদের এখানে n স্কয়ার বের হইতো, যদি এরকম বের হইতো, এখানে বের হইতো n স্কয়ার অথবা এখানে 3 থাকতো, তাহলে আমরা যদি এটার সাথে তুলনা করতাম, এটাকে যদি এটার সাথে তুলনা করতাম তাহলে পি এর মান n যদি n স্কয়ার থাকতো তাহলে পি এর মান হতো 2, 3 থাকলে 3। তো আমরা এটাকে এখানে যা বের হবে, এখানে যেহেতু আমার এখানে কিছু ছিল না, শুধু n এর পাওয়ার 1 ছিল, তো আমরা 1/n এর সাথে যদি তুলনা করি তো ফি এর মান কত পাওয়া যাবে, এত সাথে তুলনা করলে ফি এর মান পাওয়া যাবে 1। এখন ফি এর মান যদি 1 হয়, পি এর মানটা কি কি হতে পারে, পি এর মানটা 1 ও হতে পারে, আবার ফি এর মানটা এই 1 থেকে বড় হতে পারে, ফি এর মানটা 1 থেকে ছোট হতে পারে। এখানে আমাদের এই 3টা কন্ডিশন হবে। আমাদের এখান থেকে যে ফি এর মানটা এখানে 2 হতে পারে, 3 হতে পারে, 1 হতে পারে, যাই হোক এটার সাথে এটাকে তুলনা করলে ফি এর মানটা এখানে 1 এর সমান হতে পারে, 1 থেকে বড় হতে পারে, 1 থেকে ছোট হতে পারে। তো এখানে কথা হচ্ছে যে ফি এর মানটা যদি 1 এর সমান বা 1 থেকে কি হয় ছোট হয়, এই যে দুইটা কথা, অর্থাৎ পি যদি লেস দেন ইকুয়াল 1 থেকে ছোট বা 1 এর সমান হয়, তাহলে আমরা ইউএন কে মানে বিএন কে বা যে ধারাটা, এই বিএন ধারাটা আমাদের কি হবে অপসারী। আর যদি এই পি এর মানটা আমার 1 থেকে কি হয় বড় বের হয়, 1 থেকে বড় বের হয়, তাহলে আমরা বলবো অভিসারী এই শর্ত মোতাবেক। তাহলে আমরা এখানে আমাদের যেহেতু 1 পি এর মানটা 1 বের হয়েছে, তাহলে এটা হচ্ছে 1 এর সমান। আমরা জানি 1 থেকে সমান বা 1 এর যদি কি হয় ছোট হয়, 1 এর সমান বা 1 থেকে ছোট হলে অপসারী, আর 1 থেকে যদি বড় হয় অভিসারী। অভি মানে অধিক, এরকম একটু মনে রাখতে হবে, অভি মানে অধিক। তো অধিক দিয়ে আমরা এটাকে মনে রাখবো যে যদি 1 থেকে কি হয় বড় হয়, 1 থেকে বড় হয় তাহলে এটা অভিসারী হবে, আর 1 থেকে ছোট হলে অপসারী হবে। তো আমাদের যেহেতু পি এর মান 1 বের হয়েছে, আমরা জানি পি এর মান 1 এর সমান বা ছোট হলে অপসারী,
তাহলে আমরা বলতে পারি সুতরাং এই যে বিএন, এই যে বি সামেশন এন থেকে ইনফিনিটি বিএন, বা এই যে বিএন এর মান 1/n, বিএন এর মান 1/n, এই ধারাটা কি হবে? অপসারী। আর যদি বিএন অপসারী হয় তাহলে আমাদের ইউএন ও কি হবে? অপসারী হবে। এটা অনেক মনে রাখতে হবে। ইউএন যদি অভিসারী হয় তাহলে আমাদের বিএন যদি অভিসারী হয় তাহলে ইউএন ও অভিসারী হবে। এভাবে করে আমাদের প্রত্যেকটা এখানের যতগুলো অঙ্ক আছে আমরা এবার সমাধান করব। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্ত।